এখানে যারাই বসে আছে আপনাদের নেতৃবৃন্দ, যুব শক্তির নেতৃবৃন্দ, এখানে প্রতিটা মানুষ জুলাই অভ্যুত্থানের গুলির সামনে রাজপথে ছিল। প্রত্যেকের থেকে ফুটেজ দেখে নিয়ে প্রত্যেকটা মানুষ গুলির সামনে, টিয়ার গ্যাসের সামনে রাজপথে আজকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আমরা হাতিয়া উপজেলাতে যুব শক্তির এমন নেতৃত্ব পেয়েছি, সৈকত ভাই বলেন, ইসুফ ভাই বলেন, কিংবা রাকিব ভাই বলেন, প্রত্যেকেই এখানে যারা আছে প্রত্যেকেই গুলির সামনে দাঁড়িয়েছিল। ভয় পাওয়ার কারণ আছে? হাসিনার গুলিরে যারা ভয় পায় না, এখানকার কাউকে শুধু কেউ ভয় পায় না। ভয় তো তাদের পাওয়ার কথা, কারণ আমাদের যুবকরা, আমাদের যুব শক্তি, ছাত্র শক্তি, এনসিপির কেউ ছাত্রবাদী ধান্দাবাদী করে না। কিন্তু তারা ভয় পাবে কারণ আমরা ছাত্রবাদ ধান্দাবাদদেরকে প্রতিরোধ করার জন্য রাজনীতি করতেছি। পার্থক্য কি নীতির প্রশ্নে কারেক্ট? আমরা নীতির প্রশ্নে আছি, আপনারা ছাত্রবাদী ধান্দাবাদীতে আছেন। সুতরাং ভয় কাদের পাওয়া দরকার? কাদের পাওয়া দরকার? তাদের পাওয়া দরকার যে এই যুবকরা উচ্চশিক্ষিত ছেলেগুলা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের খানাপিনা থাকবে না। তারা বেশি ভয় পায়। আমরা ছোটবেলায় দেখতাম, সন্ধ্যাবেলায় যখন বিদ্যুৎ আসে নাই, সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে বাড়িতে যাওয়ার সময় একটা বিড়াল দৌড় দিত, জোরে জোরে কান খাওয়া শুরু করতো ভয় কাটানোর জন্য, তাই না? এখন এত ভয় পাই, তারা নিজেরা শুধু বাতাসে উঠতে পারে, এই করে ফেলবো, সেই করে ফেলবো, তফসিলের পর ঢুকতে দিব না, এটার পর ঢুকতে দিব না, এলাকায় আটকাইয়া দিব, কেন বেজাইতে দিব না, বাবা করতে আসে না। এখন কার মাঠে আছে? আমরাই আছি ইনশাআল্লাহ। জুলাইয়ের নেতৃবৃন্দ আছে এখানে রাজপথে। হাতিয়াতে পরিবর্তনের সময় লেগেছে। এই পরিবর্তনের সময় হাতিয়াতে 1 বছর আগে যখন শুরু করেছিলাম, সেদিন মাত্র 10-15 জন ছিল। আজকে